নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রাজ্যিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন উত্তর পূর্ব ভারতের বিজেপি পিতামহ প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে। বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আজ শিলচর শ্মশানে কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আজ সকালে তার মরদেহ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হয়। দলীয় কর্মকর্তারা সেখানে শেষ শ্রদ্ধা জানান। তারপর তাকে শোক শোভাযাত্রা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তর পূর্ব ভারতের বিজেপি স্থপতি কবীন্দ্র পুরকায়স্থকে রাজ্যিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন শহরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে। আমাদের আজকের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে কৃত্যে যাত্রা পথের এই নশ্বর দেহ ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছে না। উনি দেখতে পাচ্ছেন যে আমার সন্তান দল আমাকে শ্রদ্ধাঞ্জলি করছেন, আর এই দেখার মধ্যেই যে আত্মা এখান থেকে বিলীন হয়ে তার পিতামহ বিশ্বের যে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। প্রত্যেকে আমরা শ্রদ্ধার মাধ্যমে তাকে স্মরণ করব, আর তার স্মৃতিকথার মধ্যেই উঠে আসবে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা জগতের এক আলোকবর্তিকা, এক দীপ্তমান প্রদীপ, পরম শ্রদ্ধার কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়। আমরা সবাই তার শ্রীচরণ তলে, তার পদতলে পুষ্পার্ঘ্যের মাধ্যমে, পুষ্পাঞ্জলির মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি। তার এই নশ্বর দেহকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মাকে কখনো আগুন দিয়ে পুরানো যায় না, আত্মাকে কখনো জল দিয়ে ভেজানো যায় না, আত্মাকে কখনো কোনো অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। সে আত্মা আবার নতুন দেহ ধারণ করে। বলা হয়েছে বস্ত্র পুরাণ হয়ে গেলে কবীন্দ্র পুরকায়স্থ স্যার আজ আর আমাদের মধ্যে নেই। আমরা সবাই জ্ঞাত। এই মুহূর্তে আমরা আছি ডিএসের ময়দানে। এখানে অগণিত জনতা, দেশপ্রেমী নাগরিকরা যারা এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন। তো আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, উনি আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি আমাদের স্থপতি উত্তর পূর্বাঞ্চলে। ব্যক্তিগত জীবনে রাজনীতি কখনো করতাম না, উনি আমাদের পথ প্রদর্শক। তিনি সংঘের মাঠে নিয়ে এসেছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টির ময়দানে নিয়ে এসেছিলেন। আর ওনার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রায় 45 বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। উনি প্রথম উনি মেম্বারশিপ করে নিয়ে এসেছিলেন 84 তো এই ক্ষেত্রে বলার কিছু নেই, কিন্তু এই কথা বলব যে এক ত্যাগী পুরুষ,
প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন, প্রচণ্ড মেধা সম্পন্ন, প্রকৃত শিক্ষায় একজন শিক্ষক। শিক্ষক শুধু জ্ঞানের অঙ্গনে নয়, রাজনীতির অঙ্গনে, সামাজিক অঙ্গনে সর্বত্র ওনার বিচরণ লক্ষ্য করেছি আমরা। আজকে এই মুহূর্তে ওনার কাছেই প্রার্থনা করব, আপনি আশীর্বাদ করুন যাতে আপনার প্রদর্শিত পথে বাকি জীবন আমরা দেশমাতৃকার কাজ করতে পারি, সঠিকভাবে করতে পারি। আপনি যেভাবে ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আপনি যেভাবে কাজ করে গিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আপনার আশীর্বাদ যদি আমরা পাই তাহলে বাকি জীবনটুকু আমরা এইভাবে কাজ করে পরম পিতার কাছে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আর কিছুক্ষণের one of the most corrupt department in India during that time. Congress period Sukramor যিটো কেলেংকাৰী আমি সকলোৱে জানো, হাজাৰ হাজাৰ কোটি টকাৰ কেলেংকাৰী আছিলে। সেই ডিপাৰ্টমেণ্টৰ তেওঁ মন্ত্ৰী হ'ল, পুৰা স্বাধীনতা তেওঁ পাইছিলে, কাৰণ শেষৰ ভাগত কেবিনেট মন্ত্ৰী নাছিলে, সেইকাৰণে প্ৰধানমন্ত্ৰী নিজে চায়। আৰু অটল বিহাৰী বাজপেয়ীৰ নেতৃত্বত তেখেতক খুব মৰম কৰিছিল, বিশ্বাস আছিলে কাৰণে তেখেতক পুৰা মানে দায়িত্ব দি দিছিলে। কিন্তু চাবচোন, তেখেত যেতিয়া ৰাজনীতিৰ পৰা আঁতৰি আহিলে, তেখেতৰ ওচৰত একোৱেই নাছিলে। তেখেতৰ ওচৰত ক'ব পাৰে আপুনি তেওঁ এখন ফকীৰৰ জীৱন ধাৰণ কৰি আছিলে। আৰু তাতে বুজা যায় যে তেওঁৰ লেভেল অফ অনেষ্টি কি আছিল। তেওঁ এজন স্বয়ংসেৱক আছিলে, তেওঁ এজন প্ৰচাৰক আছিলে। 14 বছৰ তেওঁ মাটিত হৈছে। সেইখিনি গল্প আমাক তেওঁ কৈ থাকে। যেতিয়া মই যেতিয়া তেখেতৰ লগত হয়তো ৰাতি বা কেতিয়াবা ফ্ৰী টাইমত বহোঁ, এইবিলাক কথা আমাক শুনাই থাকে। আচৰিত কথা, অসাধাৰণ। এই ধৰণৰ মানুহ আমি পোৱা বহুত টান। রাজনৈতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র তথা বরাকের রাজনৈতিক অভিভাবক এবং 1980-র দশক থেকে যেভাবে বরাকের রাজনীতিতে গোবিন্দভোগ কায়স্থ মহাশয় উত্থান এবং যেভাবে বরাক উপত্যকাকে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে এই ধরনের একজন আমাদের শ্রদ্ধার একজন গার্জিয়ান আজকে আমরা হারিয়েছি। এটা বরাক উপত্যকার জন্য এক বিশেষ ক্ষতি হয়েছে। গোবিন্দভোগ কায়স্থর যে নেতৃত্ব এবং গোবিন্দভোগ কায়স্থ যেভাবে বরাক উপত্যকাকে এক রাস্তা দেখিয়ে গেছেন, আজকে সবার শ্রদ্ধেয় গোবিন্দভোগ কায়স্থর আজকে আমাদের মধ্যে নেই। আমরা ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমরা এই দুঃসময়ে যাতে ওনাদের ভগবান ওনাদেরকে সেই শক্তি দেন। তিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলে, পুরো আসামে, পুরো উত্তর পূর্বাঞ্চলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের শিলচরের প্রাক্তন সাংসদ গোবিন্দভোগ কায়স্থজি লোকমন করেছেন। আমরা সবাই দুঃখিত এবং এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক জীবনে ওনার অনেক অবদান এবং এটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। ওনার হাত ধরে আমরা সবাই যারা আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি, আমি সহ আমরা বিজেপিতে এসেছি এবং ওনার প্রচেষ্টায় ধীরে ধীরে করে ভারতীয় জনতা পার্টিকে আজকে পদপেক্ষ রূপ দেওয়ার যে কাজ মাননীয় গোবিন্দভোগ কায়স্থ ছিল, আজকের দিনে ওনার প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। আমরা আজ জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমাদের অতি শ্রদ্ধার উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির সংস্থা, যিনি আমাদের অভিভাবক, আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দভোগ মাসের মরদেহ নিয়ে ডিএসএ ময়দানে রাখা হয়েছে। এখানে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। দলীয় কার্যালয়ে আমরা সকাল 10টা পর্যন্ত ওনার মরদেহ রেখেছিলাম 9:30 থেকে। সেখানে অনেকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, কার্যকর্তা বন্ধুরা অনেকে দিতে পারেননি। সকল কার্যকর্তা বন্ধুরা সহ শহর তথা বরাক উপত্যকার বিশেষ ব্যক্তিত্বরা, ক্লাব, এনজিও, বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমরা লক্ষ্য করেছি যে যাকে দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি করেছি, যার সাথে ভগবানের সাথে যার আমরা ভগবানের মতো ওনাকে দেখতাম, আজকে উনি আমাদের মধ্যে নেই। সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই লস আর কোনোদিন হয়তো রিপেয়ার হবে না, কিন্তু আমরা আশাবাদী শ্রদ্ধার গোবিন্দভোগ কায়স্থ মহাশয় যেভাবে
দলের জন্য নিবেদিত প্রাণ ছিল, একজন প্রকৃত অর্থে সমাজসেবী ছিলেন। ওনার সবসময় আশীর্বাদ আমাদের উপর থাকবে। আর প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার মধ্যে উনি চিরজীবন বেঁচে থাকবেন, সেটা আমরা আশা রাখি। আজকের যে উপচে পড়া ভিড়, সেটার থেকে প্রমাণিত হয় যে মানুষ ইহলোক ত্যাগ করার পর তার প্রতি যে শ্রদ্ধা, তার থেকে সেটা মূল্যায়ন হয় যে উনি কে ছিলেন। উনি একজন বিশেষ নেতা ছিলেন, উনি একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন, উনি একজন বিশেষ সমাজসেবক ছিলেন। আমরা লক্ষ্য করি ওনার মৃত্যুর শোকবার্তা আজকে ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জন পাঠিয়েছেন। আমরা সকলকে অনুরোধ রাখছি, আসুন সকলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টি স্থাপকা কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আর আজকে জেলা ভাইস প্রেসিডেন্ট দুজনই প্রবীণ কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি থেকে যেভাবে কাজ করেছে, আর আমাদের সেই উনি আজকে গতকাল মারা যান মেডিকেল কলেজে গ্রুপের পর। আর ওনাদের আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। ওনার আদর্শকে আমরা সবসময় মনে রাখি। দলকে গঠন করার জন্য যেভাবে পরিশ্রম করেছেন, সরকারি প্রিন্সিপাল থাকার পরেও দলের প্রতি যে ওনার অনুগত, ভারতীয় জনতা পার্টি একসময় কেউ জানতই না। জনসংঘ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি বলবেন যেভাবে দিনে রাত পরিশ্রম করে দলকে এই জায়গায় পৌঁছেছেন। আর আজকে আমরা সরকারে আছি, উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। উত্তর পূর্বাঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন যে বিরাট পরিবর্তন হয়েছে, এটা সবাই আমরা অনুভব করতে পারি। আর এই উপরন্ত আমাদের সব দিনই মনে থাকবে ওনার আদর্শটাকে আমরা ব্যবহার করব। আর উনি সবসময় আমাদেরকে সংগঠনমুখী জিনিস, ভারতীয় জনতা পার্টির যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, হাতে লিখে পায়ে পড়ি, সবসময় উনি আমাদেরকে সহযোগিতা করেন। আর ওনার আমাদের অভিভাবক শূন্য হয়েছে। আর আমরা এই ধরনের নেতা অদ্বিতীয়, আর আমরা পাবো বলে সন্দেহ। গতিকে ওনার আদর্শকে সবসময় আমরা রাখবো। ওনার আত্মার গতি হোক, আর ওনার আদর্শ আমাদের মধ্যে রেখে আগামী দিনে দলীয় কার্যকর্তারা পুরো উদ্যমে আমরা দেশ সেবার যে অঙ্গীকার আমরা নিয়েছি, সেইভাবে আমরা কাজ করে আমাদের গোবিন্দবাবুর চলে যাওয়া এরকম আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, নক্ষত্র পতন, এক যুগের অবসান। এই অপূরণীয় ক্ষতি আমার মনে হয় না আর কেউ পূরণ করতে পারবে। আমাদের গোটা বিজেপি পরিবার শোকসন্তপ্ত। ওনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, আমি ওনাদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর যেন আমাদের সবাইকে শক্তি দিন, আমরা এই পরিস্থিতি থেকে যাতে আমাদের উদ্ধার হতে পারি, তার জন্য আমি সব ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কমেন্ট্রি পরাস্ত যিনি সর্বজনপ্রিয় নেতা ছিলেন, ওনার মরদেহে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং উনি একজন অভিভাবক ছিলেন সমগ্র বরাক উপত্যকা তথা আসামের। আজকে ওনার মৃত্যুতে আমরা জেলা কংগ্রেস মর্মাহত। ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এবং ওনার মধ্যে কোনো জাতিভেদ ছিল না, সর্বজনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি একজন আদর্শপ্রেমী নেতা ছিলেন, একজন শিক্ষক ছিলেন। এবং আরেকটা কথা বলতে হচ্ছে, উনি আমার বাবার। আজকে ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে গতকাল আমাদের তাকে বিদায় নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, মানে আমাদের সবার অভিভাবক গোবিন্দ ভট্টাচার্য মহাশয়। আজকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ডিএসএতে ওনার শবদেহ রাখা হয়েছে। জনসাধারণ যাতে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সেই আয়োজন করা হয়েছে। আমরা দলীয় সবাই আমরা আজকে অত্যন্ত মর্মাহত। একজন সংগঠক যিনি ভারতীয় জনতা পার্টি
আসাম প্রদেশে যিনি তার জন্ম দিয়েছেন আমরা বলতে পারি, এবং জীবনের বহু ত্যাগ করে নিজের চাকরি ছেড়ে সেই সময়ে যখন স্বপ্নেও ভাবা যেত না যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে কি না, তখনকার সময় চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে জয়েন করেছিলেন। দুবার শিলচর কনস্টিটিউয়েন্সি থেকে লড়েছিলেন, কিন্তু সেই সময় জয় আসেনি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে 91 ইংরেজিতে অরঞ্জবাবু এমপিতে জয়লাভ করেছেন। তার পরবর্তীতে তিনি আরও দুবার জয়লাভ করেছেন, মন্ত্রীও হয়েছেন, এবং মন্ত্রীকালে ওনার যে কর্মদক্ষতা আমরা দেখেছি, কীভাবে সুচারুভাবে তিনি টেলিকমের মন্ত্রী হিসাবে কাজ করেছেন। আজকের দিনে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার মতাদর্শকে পাথেয় করে যাতে আগামী দিনে আমরা চলতে পারি, সেটাই আজকে আমাদের লক্ষ্য। গোবিন্দবাবু ছিলেন একজন অমায়িক ব্যক্তিত্ব। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি মনে করি শিলচর একজন মহান ব্যক্তিকে হারিয়েছে। উনার মতো নিষ্ঠাবান ব্যক্তি এই শিলচর শহরে বিরল। আমি যখন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলাম, আমি নিজে কংগ্রেস, কিন্তু উনি এসে আমার এই জেলা ক্রীড়া সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন এবং আমার এই খেলার উন্নতির জন্য 7.5 লাখ টাকা ওনার এমপি ফান্ড থেকে দিয়েছিলেন। উনি যে কত মহান সেটা ওনার সঙ্গে না মিশলে এই জিনিসটা কেউ বলতে পারবে না।